মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক শিক্ষক মহিদুল ইসলাম। আপনাদের কাছে একটা মেসেজ দিচ্ছি, এনআইএস এর মাধ্যমে যে প্রশিক্ষণরত রাজ্যের 1,69,000 শিক্ষক শিক্ষিকারা 2 বছরের জন্য ওডিএল করছে, আপনারা জানেন সেই 506 এবং 507 এর প্রশ্ন ফাঁস হয়। তার ফলে ওরা সেই পরীক্ষাটা বাতিল করে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ এবং অসাংবিধানিক। তার কারণ শুধুমাত্র বাংলায় বাতিল করা হয়েছে, সর্বভারতীয় পরীক্ষা হওয়া সত্ত্বেও গোটা দেশে বাতিল করা হয়নি। তার বিরুদ্ধে আমরা এনআইএস দপ্তরে 2বার ডেপুটেশন দিয়েছি এবং তাদের মনোভাব অত্যন্ত খারাপ, এবং আমরা এর জন্য আমরা কলকাতা হাইকোর্টে গতকাল মামলা দায়ের করেছি। এবং গতকাল 3রা ফেব্রুয়ারি বাতিল পরীক্ষা নেবে বলে একটা বিজ্ঞপ্তি দেয়, এবং সেখানে দেখা যায় যে 6 ঘন্টা পরীক্ষা দিতে হবে। সুতরাং রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা যাদের বয়স 50 থেকে 60 বছর, তাদের পক্ষে 6 ঘন্টা পরীক্ষা দেওয়া সম্ভব না, এবং যে বাতিল পরীক্ষা হওয়ারই কথা না, সেই বাতিল পরীক্ষা তারা 6 ঘন্টা দিতে হবে। এর দ্বারা এনআইএস এর মনোভাব অত্যন্ত খারাপ। তারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের, যাদের এনসিটি বলে দিয়েছে 31শে মার্চ পর্যন্ত ট্রেন্ড হতে হবে, না হলে চাকরি থাকবে না, সুতরাং সেই মনোভাব তাদের এমন খারাপ যে তারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাতে চলে যায় সেই ব্যবস্থা করতে চাইছে। আর 508 এবং 509 পরীক্ষা 3 বার ধরে তারা পরীক্ষার ডেট চেঞ্জ করেছে, এবং গতকাল জানিয়েছে যে সেই পরীক্ষাটা 16ই মার্চ করবে। তাহলে আপনারা বলুন, 16ই মার্চ পরীক্ষা নিলে 31শে মার্চ 2019-এর মধ্যে কিভাবে সবাইকে পাস করাবে এবং পাস সার্টিফিকেট দেবে? সুতরাং এদের ইচ্ছা নেই যে শিক্ষকদের এই সার্টিফিকেট দেবে এবং তাদের চাকরিটা যাবে সুনিশ্চিত থাকে। তাই তাদের চাকরি সুনিশ্চিত থাকার জন্য জীবন জীবিকার স্বার্থে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে আগামী 21শে জানুয়ারি বেলা 12টায় বিকাশ ভবন অভিযানে আমরা ডাক দিয়েছি। ওই দিন আমরা শিক্ষামন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। তার কাছে আমরা দাবি করব যে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে রাজ্য হস্তক্ষেপ করুক। ইতিমধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি এবং সমস্ত শিক্ষক সংগঠনকে চিঠি করেছি, এবং তাদেরকে আহ্বান করছি যে 21শে জানুয়ারি এই রাজ্যের 1,69,000 শিক্ষকদের জীবন জীবিকা এবং চাকরি সুনিশ্চিত করতে, তাদের দাবি মান্যতা দিতে তারা 21শে জানুয়ারি যেন বিকাশ ভবন অভিযানে সামিল হয়। এবং রাজ্যের সমস্ত শিক্ষকদের কাছে আহ্বান, আপনাদের জীবন জীবিকার স্বার্থে 21শে জানুয়ারি ঐক্যবদ্ধ হয়ে আসবেন, এই আশা রাখছি। ধন্যবাদ।